এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ একি তোমার পায়ে কি হয়েছে কিছু হয়নি আমাকে একটু বসতে দেবে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে আমি কথা বলে তোমার একাকিত্ব নষ্ট করে দিতে চাই না তুমি এখান থেকে যাও প্লিজ আয়েশা আস্তে আশেপাশের মানুষ শুনতে পাবে তো আমার কিচ্ছু আসে যায় না এটা আমার জীবন আমি তো আপনাকে আত্মহত্যা করতে দেব না কি আশ্চর্য আচ্ছা আপনাকে কে বললো যে আমি আত্মহত্যা করতে যাচ্ছি না হলে এখানে দাঁড়িয়ে আছেন কেন আমি জীবনে ট্রেন দেখিনি তাই ট্রেন দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি আপনি জানতো নীল তোমার বাবা এসছেন ভেতরে আসতে বলো না এসো ভেতরে এসে বসো আজ কিন্তু নীল আমাকে আসতে হবে আমি জানি তুমি পছন্দ করো না নীল আমাকে বলেছে নীল তোমারও ছেলে দেখা করার অধিকার নিশ্চয়ই আছে ভেবেছিলাম আমার সঙ্গে দেখা হওয়ার পর তোমার রাগটা হয়তো আমার উপরে ভুল ভেবেছি আমি ভেবেছিলাম তুমি রাগটা সামলাতে পারবে তুমি নিজে আগে বলে গেছো এতটুকু রাখতে শেখনি নীলও নিজের ঘরে আছে তুমিও ঘরে যাও আমি জানি ওখানে যাওয়ার অধিকার আমাকে এ ধরনের কথা বললে নীলের চোখে জল আসতে পারে তোমার জন্য একটা জিনিস এনেছে আবারও ভুল করেছো না আমি ভুল করিনি আমি জানি তুমি এটা নেবে না তারপরও নিয়ে এসেছি তোমার সাথে আমার কিছু কথা ছিল অনেক দিনের জমানো কথা মুখে তুমি যদি ভেবে থাকো সেই দিনের বিল্টুর ঘটনার জন্য তোমার আমার সব সম্পর্ক আবার ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ইউ ভেরি রং বাবা তুমি আমার ঘরে চলে এসো নিশ্চয়ই তুমি আমার সাথেই দেখা করতে এসেছো হ্যাঁ নিশ্চয়ই আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি সেরি তুমি নিশ্চয় বলবে প্রথম দেখাতে কেমন হয়ে গেল তাই না?
আমি এখন যাব। তোমার স্ত্রী বদ্ধোন্মাদ, এই কথাটাই এতক্ষণ বলছিল ওকে, তাই না? শুধু এই শব্দটা শোনার জন্য হয়তো বা আমাকে ফিরে আসতে হলো। কথাটা তুমি আমাকে সরাসরি বললেই পারতে। রেজা, কিছু করলে এই এশাই করবে, সেরিন না। কি? সেটা তো আমি তোমাকে বলবো না। যেমন তুমি আমাকে বলনি যে তোমার স্ত্রী একটা বদ্ধোন্মাদ। কোথায় যাচ্ছ তুমি? মেহমানদারি করছো? অনেকটা। ইনফ্যাক্ট আপনি তো আমার কাছে এখন পর্যন্ত মেহমানই। মায়ের শিখিয়ে দেওয়া সংলাপ। আপনারা দুজন নিজেদের বাইরে কিছুই ভাবতে পারেন না। আমি তো একটা তৃতীয় মানুষ। হাসছেন কেন? তোকে অনেক বছর পর দেখলাম। অনেক শক্ত শক্ত শব্দে কথা বলতে শিখেছিস। কারণ আমি অন্য 10টা বাচ্চাদের মতন নয়। কেন? আমি আমার বাবা মাকে কখনো একসাথে দেখিনি যে, তাই। নীল, এমন অনেক বাচ্চা আছে। এমন বাবাদের আমি ঘৃণা করি। এরকম সব বাচ্চারাই করে। এমন কথা বলার জন্য তোমার মা জীবন থেকে অনেক কিছু হারিয়েছে। আমি হারিয়েছি, এরপরে বলছি। তোমার সমস্যাটা কি? আমার সমস্যাটা আমি বড় হয়ে যাচ্ছি। আপনারা কখনো ভাবতে পারেননি যে আমি বড় হয়ে এসব প্রশ্নগুলো করবো না। তোমার এই প্রশ্ন সব উল্টে যাবে কয়েকটা মাস আমার সাথে। কয়েকটা মাস, সারা জীবন তো আর না। সম্পা ছেলেকে আমার জন্য বোঝানো খুব কঠিন। খুব কঠিন। কফিটা নেন। আপনি ঠান্ডা কফি খেতে পারবেন না। তোকে নিয়ে বেরোতে চাই। মা পারমিশন দিবে না। বলে দেখ, আমি তো আর চুরি করে নিয়ে যাব না। ওভাবে নিজেকে কষ্ট দেওয়ার তো কোনো কারণ দেখি না। ডাক্তারের কাছে গেলেই হয়।
কি দেখছিলে? পুলিশ আসছে কিনা? এখানে আর আসবে না। এতটাই ক্ষমতা তোমার? জানা ছিল না। জানা ছিল না আমার সম্পর্কে অনেক কিছু, হয়তো আমি তোমাকে কখনো বলতে চাইনি, আর চাইলেও বলতে পারতাম কিনা। এর চেয়েও আরো বেশি কিছু? তুমি বলছো আমার বাইরের ওই মানুষটাকেও চেনার পর? এত সহজে কি মানুষকে চেনা যায় আসাদ? যত সহজে তুমি একটা মানুষকে মেরে ফেলতে পারো। সহজে, এতটাই সহজে যে আমার হাত এতটুকু কাঁপে না, দেখছো? তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য। সরি নীল, আমিও ঘরে যাব না। তোমাকে যেতে বলছি না। তাহলে কি চাইছো ঠিক করে বলছো না কেন নীল? আমার ভীষণ খারাপ লাগছে মা, তোমার জন্য। তোমাকে এতটা একা আমার কখনো মনে হয়নি। কে বললো আমি একা? তুমি যদি নীল আমাকে ছেড়ে চলেও যাও, কোনোদিন আমাকে একা করতে পারবে না। একটা আয়না যদি থাকতো, তোমার মুখটা যদি দেখাতে পারতাম। নীল তুমি যাও, তোমার বাবাকে বিদায় দিয়ে এসো। আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই। মা, আমি বাবার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে এই ঘরে একা রেখে যেতে আমার কষ্ট লাগছে। যাও। আসাদ, তুমি চাইলে আমাকেও মেরে ফেলতে পারো। তুমি কাঁদছো? যে পিস্তল চালাতে জানে সে বুঝি কাঁদতেও জানে? তাকাও। আমি তোমাকে এমন করে চাইনি না স্যার, এভাবে চলে যেও না প্লিজ। আমি তো শুধু শুধু তোমাকে আঁকড়ে ধরে ভাসতে চেয়েছিলাম। আমার সাথে কেন এমন হয় বলতে পারো? কেন?
এমন করে কাঁদতে পারো, আমার সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যাও। বিথি, তুমি আমাকে বদলে দিতে পারবে একদম তোমার মতো করে? বিথি, পারবে? যখন তুমি খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভুগো তখন সাদা ক্যানভাসের সামনে দাঁড়িয়ে থাকো। কিছুই ভুলিনি আমি। অথচ আমি ভুলতে চেয়েছি অনেক কিছু। পারোনি। ভোলাটা তো সহজ নয় সম্ভব। আমি নীলকে বাধা দিইনি তোমার সাথে যেতে। এমনকি যদি একেবারে চলে যেতে চায়, যদি একবার ঘরে আসবার অনুমতি দাও। এসো। এই ঘরের চার দেয়াল ছাড়া তো আর সবকিছু তোমার খুব পরিচিত। এত বছরে পাল্টাওনি কিছু? আমার সিদ্ধান্তগুলোর মতো। নীল কি তোমার সাথে ওর বিষয়ে কিছু শেয়ার করেছে? ভেতরে ভেতরে ওর মধ্যে একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। অস্বাভাবিক তো কিছু নয়। প্লিজ শম্পা, আমাদের নিজেদের বাইরে এসে এখন নীলকে নিয়ে কথা বলা উচিত। এই না হলে বংশতত্ত্ব। আমাদের যে নিজেদের বাইরে এসে নীলকে নিয়ে চিন্তা করা উচিত, এটা শুধুমাত্র তুমি আর তোমার ছেলেই বুঝতে পারলে। তুমি উল্টো করে দেখছো। একদিন সমস্ত কিছু উল্টো করে দেখে শুধুমাত্র তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম। শম্পা, কই তখন তো মানোনি? উল্টো করে দেখেছো। যাও, তুমি তোমার ছেলের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। আমি সবকিছুর জন্য তৈরি আছি। শুধু এই কারণে এই পাগলামির জন্য একদিন তোমাকে ছেড়ে চলে গেছিলাম।